আমি একবার ওয়াজ করতে গেলাম পদ্মার হেফার নাম কমনা কোন জায়গায়। তো ওয়াজ করতে গেছি, পরে আমার একটা কাগজ এনে দিছে থানার পুলিশের পক্ষ থেকে। প্রথম শর্ত, 13টা শর্ত লেখা, এর মধ্যে প্রথম শর্তটা হইল কোনো পীরের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো পীর সম্পর্কে কিছু বলা যাবে না। আমারও তো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কাগজটা হাতে লইয়া আমি স্টেজে উঠছি, উঠটা কাগজটা সবাই আগে দেখাইলাম, দেখাই বললাম যে এখানে প্রথম শর্তটা লেখা আছে কোনো পীরের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো পীর সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। তবে আজকে আমার বিষয়বস্তু হলো পীর। এই কথা কয়ে মাইকের সামনে খাড়িয়া এইভাবে লোকজন দাঁড়ায় আছে, তো এদের পেছনে হইলো পুলিশ খাড়া। আমি মানুষগুলি বললাম যে বাবার আপনার একটু বসেন, দরকার আছে আমার। কথা শুরুতেই বললাম আপনার একটু বসেন বসেন বসেন। তো সবাই বসায়া পুলিশদেরকে ডাক দেওয়া, বললাম যে আচ্ছা পুলিশ ভাইরা, আপনারা তো এই দেশের পুলিশ, আপনারা তো মুসলমান দেশে বসবাস করেন, আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, পীর বলতে আপনারা কারে বুঝেন? পুলিশের কথা কয় না, লজ্জা পেতেছে। 3বার বলার পরে একজন পুলিশ সামনের দিকে আগে আগে, হুজুর পীর বলতে আমরা বুঝি একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আচ্ছা বুজুর্গ আল্লাহওয়ালা সুরতটা কি? হুজুরে লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, এরকমই তো আমরা বুঝি। আমি বললাম যে ও তাইলে পীর বলতে আপনারা বুঝেন মুখে দাড়ি থাকতে হবে? বলে জি। তাইলে পীর জাদা মুজাদ্দিদি বিশ্ব অলি ক্লিনশিপ, জায়গাটা কিন্তু ওখানেই। কোনখানে দাঁড়ায় করতেছি? স্লিপটা তো আমার দিই সেই কারণেই। আমি বললাম যে পীর জাদা মুজাদ্দিদি বিশ্ব অলি ক্লিনশিপ। এটা বিশ্ব অলি না বিশ্ব শয়তান, বিশ্ব অলি না বিশ্ব শয়তান। বাংলার মানুষকে গুমরা করার জন্য ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, তো ওই যে বালুকা পীর, ওই পীর সাহেব সম্পর্কে যে লোকটা আমার বলছে যে দাড়ি নাই, তা আমি বললাম যে তাইলে এই লোক পীর হলো কেন? বলো হুজুর পীরের কিচ্ছু নাই, এই লোকটা আগের থেকে এরকম পিরানি করে, সে নাকি একজন পীর সাহেব। তো তার এই যে লোকজন পেছনে ঘুরতেছে, তার পেছনে কারণটা হইলো ওই সে একদিন রাস্তা দিয়ে যাইতেছে, একটা বৃদ্ধা মহিলা, বিধবা, ওই মহিলাটা একটা গাভীর বাচ্চা পালছিল। এই গাভীর বাচ্চাটা বড় হইয়া তারপরে গাভীর হয়েছে, ইডারে ফ্যান বসি টুসি খাওয়াইয়া এরপরে গাছটা সংগ্রহ করিয়া, মহিলার এইটাই কাম, খুব যত্ন করে পালছে। এটা বেশ নাদুস খুব ভালো মোটা তাজা। হঠাৎ করে গিরিটার কি যেন হয়েছে, মাথা শুকর দিয়ে পড়িয়া মুখ দিয়ে ফেনাটা সাইডে দিয়ে গাড়গুলো ফালাই দিছে। সবাই মনে করছে এটা মারা গেছে, আর মহিলা তো মাটির মধ্যে গইরে ফেরা